الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين সকলে দরুদ ইব্রাহিম পাঠ করে নিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের সামনে একটা মাস আছে জিলহজ মাস কি মাস জিলহজ মাস এই মাসের অনেক ফজিলত এক এক মাসের এক এক ফজিলত রমজান মাসের এক ফজিলত আরেক মাসের আরেক ফজিলত তার মধ্য থেকেও এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত আল্লাহর কাছে একটু বেশি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফজর 30 নম্বর পারায় একটি সূরা এই সূরার মধ্যে 4টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টা কসম খেয়েছেন কয়টা 4টা আয়াতের মধ্যে কয়টা কসম খেয়েছেন 5টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়াল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর ফজরের কসম খেলেন। ওয়ালায়ালিন আশ, আল্লাহ রাব্বুল আলামিন 10টা রাত্রির কসম খেলেন। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, আল্লাহ রাব্বুল আলামিন জোর সংখ্যার কসম খেলেন, আল্লাহ বেজোর সংখ্যার কসম খেলেন। 4 নাম্বার ওয়াল্লাইলি ইযা ইয়াসর, আল্লাহ রাব্বুল আলামিন রাতের কসম খেলেন। আল্লাহ এই 4টা আয়াতে 5টা কসম খেলেন। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম খেলেন। কিসের কসম? আল্লাহ ফজরের কসম কি জন্য খেলেন, বা এটা এত বিস্তারিত ব্যাখ্যা করব না। তো ফজরের কসম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন খেলেন, ফজরের নামাজের মর্যাদা আছে না নাই? ফজরের সময়ের মূল্যায়ন আছে না নাই? অবশ্যই অবশ্যই ফজরের মূল্যায়ন আছে, এই ফজরের দাম আছে। এজন্য আমরা চেষ্টা করব ফজরের নামাজে এসে নামাজটা আদায় করতে। ফজরের নামাজ যে পড়বে আর ইশারের নামাজ যে পড়বে, সারা রাত্র ঘুমায় থাকলে, সারা রাত্র দাঁড়ায় ইবাদত করলে যেই সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি ঘুমায়ও থাকেন আপনার আমল নামায় ওই পরিমাণ সওয়াব নেকি আপনার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ যে পড়ল অর্ধরাত্রে ইবাদত করার সমান সওয়াব পেয়ে গেল। আবার যেই বান্দাটা এশারের নামাজ পড়ল, ওই বান্দাটাও অর্ধরাত্রি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার সমান সওয়াব পেয়ে গেল। যেই বান্দা ফজরের নামাজ এবং এশারের নামাজ জামাতের সাথে তাকবীরে উলার সাথে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার পয়গম্বরের মাধ্যমে জানায়া দিলেন যে ওই ব্যক্তিটা সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো, আমি তার আমল নামাই ওই পরিমাণ সওয়াব লিখে দেব। এজন্য ফজরের সময়ের মূল্যায়ন আল্লাহর কাছে অনেক। এজন্যই তো আল্লাহ কসম খাইছেন, নাই আল্লাহর কসম খাওয়ার এত ঠেকা পড়ে আছে। ফজরের সময়ের অনেক মূল্যায়ন, বিস্তারিত ব্যাখ্যা আর একদিন শোনাবো। আমি আলোচনার দিকে আগাচ্ছি। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালায়ালিন আশ। ওয়ালায়ালিন আশ, 10টা রাত্রের কসম খাইলাম আমি আল্লাহ। 10টা রাত্র এমন আছে যেই 10টা রাত্র তোমরা ইবাদত করবা, তোমরা এই 10টা রাত্র জাগ্রত থেকে আমল করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। দেখেন আল্লাহ নবী বিশ্বনবী রহমাতাল লিল আলামিন হাদিসের পাকের মধ্যে বলেন, মা মিন আইয়ামিন আফজালু ইনদাল্লাহ মিন আইয়ামি আশরি যিল হিজ্জাহ। আল্লাহ নবী বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন এর যে ফজিলত, আল্লাহর কাছে অন্য কোনো দিনের এত ফজিলত নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য ওয়ালায়ালিন আশ, মুফাসসিরিন ইকরাম এর ব্যাখ্যায় লিখেছেন যে এটা জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রথম 10 রাতের ফজিলত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই 10 রাত্র যেই বান্দা ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার প্রিয় বানায় নেবে। সুবহানাল্লাহ। এই 10 রাত্রে আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তারপরে যদি আমল একেবারে নাই করতে পারি, ছোট্ট একটা আমল দিয়া দিই। কি আমল শুনবেন নি? ফজরের নামাজটা জামাতের সাথে পড়বেন, এশারের নামাজটা জামাতের সাথে পড়বেন তাকবীরে উলার সাথে। এই 10 দিন আর পারেন বা না পারেন, এটা আমার কথা বলার মূল উদ্দেশ্য নয়, কিন্তু এই 10টা দিন চেষ্টা করবেন আপনি ফজরের নামাজ এবং এশারের নামাজ জামাতের সাথে পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এটার বিনিময়ে আপনার আমার নামটা আল্লাহর পেয়ারা বান্দাদের খাতায় উঠে যাবে। সুবহানাল্লাহ। তারপরে আসুন, আমরা প্রত্যেকেই চাই
শাফাইন। তারপরে বেজুর সংখ্যা এবং জুর সংখ্যার যে আল্লাহ কসম খেলেন, বেজুর সংখ্যা এবং জুর সংখ্যা যে আল্লাহ কসম খেলেন, মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন জুর সংখ্যা বলতে হলো আপনার 10-এ জিলহজ, 10-এ জিলহজ। এই রাত্রের বড় দাম, এই দিনেরও বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 তারিখের কসম খাইছেন, জুর সংখ্যা। আর 9 তারিখ বেজুর সংখ্যা, আরাফার দিনের কসম খেয়েছেন, অর্থাৎ 9 তারিখ আরাফার দিন। জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন না? তো এই 9 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। এই 10 তারিখ এবং 9 তারিখের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এটা কোন মাস চলতেছে? এটা কোন মাস চলতেছে? শাওয়াল শেষ, শাওয়ালের পরে জিলকদ, তারপরে জিলহজ। হ্যাঁ, তো এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। নিয়মিত ফজরের নামাজ আর ইশারের নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে বললেন ওয়ালায়ালিন ওয়াল্লাইলি ইযা ইয়াস। আল্লাহ বললেন আমি রাতের কসম খাইলাম, রাতেরও বড় দাম। এই রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকি। সারাদিন বান্দা তুমি আমাকে ডাকো, কিন্তু রাতের বেলায় আমি তোমাকে ডাকি। সুবহানাল্লাহ বিহামদিহি। মুহতারাম হাজিরিন, স্বামী স্ত্রীর আলাপ, গোপন আলাপ, সিকিউরিটি আলাপ, এটা নীরব নির্জন জায়গায় খুব ভালো জমে, তাই না? প্রেমিক প্রেমিকার আলাপ নীরব নিস্তব্ধ নির্জন জায়গায় খুব ভালোভাবে জমে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় যে বান্দাগুলা আছে, এরা রাতের বেলায় ঘুমায় না। এরা রাতের বেলায় ঘুমাইলেও এরা রাতের বেলার কিছু অংশে এরা জাগ্রত হয়ে যায় মালিকের সাথে কথা বলার জন্য, মালিকের সাথে প্রেমের আলাপ করার জন্য। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সাথে যদি কেউ পার্সোনালি একেবারে দিল খুলে কথা বলতে চায়, মন উজাড় করে কথা বলতে চায়, ভালোবেসে মোহাব্বত করে কথা বলতে চায়, তাহলে সে যেন আল্লাহর সাথে রাত্রি একটু কানেকশন লাগায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় 1 মাসের মধ্যে হওয়া যথেষ্ট। সুবহানাল্লাহ। 1 মাস আপনি নিয়মিত রাতের বেলায় আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে কথা বলেন, নামাজ পড়েন, আল্লাহর সাথে দোয়া করেন। 1 মাসের মধ্যে আপনার জীবনের পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। আমরা তো নামাজই পড়তে চাই না, নামাজের দাওয়াত নিয়ে গেলে উল্টা অ্যাকশন শুরু হয়, তাই না? এমন একটা অবস্থা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলেই বলি আমিন। তারপর আসুন, আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনটা উন্নত করতে, চাই না? এমন পৃথিবীতে মানুষ কে আছে যে চায় না যে আমার জীবন উন্নত না হোক? কেউ কি চায় এটা? সবাই চায় যে আমার জীবনটা উন্নত হোক, আমার জীবনটা সুন্দর হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের জীবনকে উন্নত করতে চাও, তোমরা তোমাদের জীবনকে সুন্দর বানাতে চাও। যদি বানাতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 97 নং আয়াতে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা মুমিন অবস্থায় আমল করবে, যেই বান্দা ঈমান থাকা অবস্থায় আমল করবে, যেই বান্দার ঈমান নাই ওই বান্দার কথা আলাদা। যেই বান্দার ঈমান আছে অর্থাৎ মুমিনের কথা আল্লাহ বলেছেন, যেই বান্দার ঈমান আছে
ঈমান নিয়ে ওই বান্দাটা যদি আমল করে, আমল বলতে নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর হুকুম আহকাম বিধানাবলী মেনে মেনে জীবনটাকে পরিচালনা করে, যেই বান্দা আল্লাহর বিধান অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে, যেই বান্দা আল্লাহর জীবন অনুযায়ী জীবনটাকে সুন্দর করে সাজাবে, যেই বান্দা ঈমান অবস্থায় আমল করতে থাকবে, আমার রব বলেন তাকে আমি দুনিয়ার মধ্যেই উত্তম জীবন দান করব। ঈমান অবস্থায় যেই বান্দা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি জীবন দান করবেন? উত্তম জীবন। কি জীবন? হায়াতান তাইয়্যিবা, উত্তম জীবন দান করবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা উত্তম জীবন চাই না? আমরা উত্তম জীবন টাকা পয়সার মধ্যে পাবো না। উত্তম জীবন টাকা পয়সার মধ্যে পাবো? জোরে আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। আমরা টাকা পয়সার মধ্যে উত্তম জীবন পাবো না, আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে উত্তম জীবন পাবো না, আমরা ভালো একটা রাষ্ট্রের মধ্যে সেটেল হয়ে গেলে উত্তম জীবন পাবো না। আমাদের জীবনে যদি আমল না থাকে, আমাদের জীবনে যদি মালিকের সন্তুষ্টতা না থাকে, তাহলে আমাদের জীবন হায়াতান তাইয়্যিবা হবে না, বরঞ্চ আমাদের জীবন নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের জীবন কি হবে? বয়ানের লাস্টের দিকে বলবো, ইনশাল্লাহ মনে রাখবেন। আমাদের জীবন যদি আমরা উত্তম না করতে পারি, উত্তম আল্লাহ কিসে বলেছেন? আমলে বলেছেন। ঈমান অবস্থায় শুধু ঈমান আনলেই হবে না, শুধু ঈমান আনলেই হবে না, ঈমানের সাথে আপনার কি লাগবে? আমল লাগবে। আমল যখন হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন হায়াতান তাইয়্যিবা আপনাকে দান করবেন, উত্তম জীবন আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার, আমল করলে তোমাদেরকে উত্তম জীবন দান করব। 2 নাম্বার, আমল করলে তোমরা যে আমল করো না কেন, ওই আমলের প্রতিদান আমি আল্লাহ দুনিয়াতেও দেব, আমি আল্লাহ আখিরাতেও দেব। সুবহানাল্লাহ। কেমন প্রতিদান দান করবেন? 1 নাম্বার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 1 নাম্বার এবং 2 নাম্বার আয়াতের মধ্যে বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ পড়নেওয়ালা ব্যক্তি সফল কাম। সুবহানাল্লাহ। নামাজ পড়নেওয়ালা, যে নামাজ পড়ে উনি কি? জোরে আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে। যে নামাজ পড়ে উনি সফল কাম। কে বলেছেন? কে বলেছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছে। যারা বলে নামাজ হলো বেকারদের কাজ, এরা তো মুসলমান নাম, এরা টাটকা মুনাফিক ছাড়া আর কিছুই হতে পারে না। নামাজ বেকারদের কাজ, যাদের কাজ নাই এরা নামাজ পড়বে। যারা বলবে এরা মুনাফিক, এদের তো ঈমান নাই, ঈমান থাকে কি করে? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। আর যারা নামাজ পড়ে তাদেরকে সফল বলেছেন কে? দুনিয়ার মানুষ আমাকে সফল বলল কি বলল না দেখার বিষয় নয়। আল্লাহ আমাকে সফল বলেছে, আমি নামাজি ব্যক্তি, আমি সফল। আমি নামাজ পড়ি না, আমার যদি 1000 কোটি লক্ষ কোটি টাকার ব্যবসাও থাকে, আমি সফল নয়, আমি বিফল। এজন্য নামাজি ব্যক্তিকে সফল বলেছেন কে? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? এজন্য আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। 2 নাম্বার,
আল্লাহ রাব্বুল আলামিন আমলের মধ্যে আরো কি শান্তি রেখেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রা'দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর 28 নং আয়াতে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের শান্তি দরকার, তোমরা শান্তির পেছনে দৌড়াও। শান্তি অন্য কোথাও পাবে না, অন্য কোথাও পাবে না। শান্তি যদি পেতে চাও একমাত্র আমি আল্লাহর জিকিরের মধ্যে সমস্ত শান্তি লুকায়িত আছে। সুবহানাল্লাহ। শান্তি কিসে? অনেকে বলে হুজুর শান্তি পাই না, শান্তি নাই, এত টাকা পয়সা, এত ধন সম্পদ, এত কিছু, অন্তরের ভিতরে শান্তি নাই। শান্তি আপনার আসবে, আপনি জিকির করেন সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা মাওলা পাকের জিকির করেন, আপনার অন্তরের মধ্যে শান্তি আসবে। আপনি শান্তি পান না, শান্তি পাবেন কেমনে? আপনি তো সারা সপ্তাহে জিকির করেন না, মাসেও জিকির করেন না, বছরেও জিকির করেন না। কে বলতে পারবো যে আমরা সারা সপ্তাহ, এক সপ্তাহ আমরা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা এমন করে সকাল সন্ধ্যা জিকির করেছি? কয়জনে বলতে পারবো বলেন? আপনাকে তো আল্লাহ বলে নাই যে বান্দা চাকরি বাকরি সব বাদ দাও, মসজিদে গিয়ে জিকির করো, এটা তো আল্লাহ বলে নাই। আপনি কাজ করেন, কাজ করবেন আপনি জমিনে, জিকির চলবে জবানে, উপর থেকে আল্লাহ আপনাকে রহমত বরকত দিয়ে ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে বিতাড়িত হয়ে যায়, তখন শয়তান বান্দাকে একেবারে আক্রমণ করে ধরে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। আপনার শত্রু যখন আপনার কাছে আটক হয়, তখন আপনি চেষ্টা করেন তার কাছে যেই সবচেয়ে ক্ষতিকারক অস্ত্র আছে এই অস্ত্রটা ফেলে দিতে, তাই না? ফেলে দেওয়ার চেষ্টা করে। যদি ওই ক্ষতিকারক জিনিস শত্রুকে ধরার পরেও থাকে, তাহলে তো শত্রু যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে, তাই না? এজন্য মুহতারাম হাজরিন, একটা জিনিস মনে রাখবেন, যখন বান্দা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, যখন বান্দা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, যখন বান্দা আল্লাহকে আর স্মরণ করে না, যখন বান্দার মনে মনে আর আল্লাহকে স্মরণ হয় না, চিন্তা ফিকিরে আল্লাহকে স্মরণ হয় না, মনে রাখবেন তখন থেকেই শয়তানের ওয়াসওয়াসা শুরু হয়ে যায়। আর যখন বান্দা জিকির করে, ইস্তিগফার পড়ে, তখন শয়তানের নাক, মুখ, চেহারা, শরীর সব দুমড়ে মুচড়ে ভেঙ্গে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য সকাল সন্ধ্যা কার জিকির করব? আল্লাহর জিকির করব। আমরা যেই জিকিরটা পারি ওই জিকির করব। তারপরে চেষ্টা করব আমি যেই কাজ করি না কেন ওই কাজের মধ্যে আমি মাওলা পাকের জিকির করব, আমি ইস্তিগফার পাঠ করব। যখন আল্লাহর স্মরণে আপনি সব সময় থাকতে থাকবেন, তখন কোনো শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, শয়তান আপনার কাছ থেকে পলায়ন করবে। এজন্য জিকির করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে জিকির করার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার অনেক ফজিলত রেখেছেন। তাকওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমি শেষে একটা আলোচনা বোঝাবো, আপনারা খুব ভালো করে লক্ষ্য রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা রোজা পালন করো। আল্লাহ বলে তোমরা রোজা পালন করো। রোজা পালন করার মাধ্যমে কি হবে জানো?
রোজা পালন করার মাধ্যমে তোমাদের তাকওয়া অর্জন হবে। সুবহানাল্লাহ। রোজা পালন করার মাধ্যমে তোমাদের ভিতরে তাকওয়া আসবে। আর তাকওয়া আসলে জানো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ৯৬ নং আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যেই বান্দা, যেই জনপদ, যেই ব্যক্তি, যেই রাষ্ট্র, যেই সমাজ আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর উপরে তাকওয়া অবলম্বন করবে, তাকওয়া আনবে, আমি আসমানের এবং জমিনের রিজিকের সমস্ত দরজা আমি আল্লাহ খুলে দেব। আপনি চিন্তা করেন, দুবাই পানিতে ভাসে, বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্র রৌদ্রে জ্বলে, এমন সময় আফগানিস্তান 16 ডিগ্রি তাপমাত্রা নিয়ে তারা আরামে বসবাস করে। সুবহানাল্লাহ। এদের নিয়ামতের অভাব নাই। আপনারা সার্চ করে দেখতে পারেন, সবার সামনে এটা উন্মুক্ত। আল্লাহ একের পর এক নিয়ামত, জমিনের নিয়ামতগুলো খুলে দিচ্ছেন, ভান্ডারগুলো খুলে দিচ্ছেন। কিসের কারণে? এই জনপদ, এই গোষ্ঠী আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে তাকওয়া অবলম্বন করে। ওই সরকার তাহাজ্জুদের জায়নামাজে কান্না করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের জমিনের সমস্ত দুয়ার খুলে দিয়েছে। হ্যাঁ, এমনি দুবাই ভেসে যায়, পানি যাওয়ার কোনো রাস্তা নাই। বড় লোকের দুলালিরা, সন্তানেরা পানির মধ্যে সাঁতরায়া যায়। জীবনে তারা এইরকম পানি চোখেও দেখে নাই। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ রোদে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। এমন সময় ইসলামী ইমারত আফগানিস্তান, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের এবং জমিনের সমস্ত বরকত তাদেরকে খুলে দিয়েছেন। কিসের কারণে? একটা অস্ত্র, সেইটা হলো তাকওয়া, আল্লাহর ভয় যেই ব্যক্তি অর্জন করবে, তার রিজিকের দুয়ার আল্লাহ আসমানিভাবে জমিনিভাবে খুলে দিবেন। যেই জনপদ অর্জন করবে, যেই গোষ্ঠী অর্জন করবে, যে এলাকা অর্জন করবে, ওই এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দিবেন। যে রাষ্ট্র অর্জন করবে, ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ জমিনিভাবে আসমানিভাবে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি আসমানি বরকত এবং জমিনি বরকত চাই, আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে। আমাদের কি অবলম্বন করতে হবে? তাকওয়া মানে বুঝেন? তাকওয়া কি? আল্লাহর ভয়। উস্তাদকে দেখে আমি খারাপ কাজ থেকে বিরত থাকি, সমস্ত ফাহিশা কাজ থেকে আমি বিরত থাকি। মা বাবা সামনে আমি কোনো অকারেন্স করি না, অন্যায় করি না, অপরাধ করি না। ঠিক তদ্রূপ এই ভয়টা আমাদের সবসময় অন্তরের মধ্যে বিরাজমান রাখতে হবে। দুনিয়ার কেউ থাকুক আর না থাকুক, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যেহেতু আছে, আমি কোনো অন্যায় করব। এই ভয় যখন মানুষদের মাঝে এসে যাবে, তখন মানুষ ব্যবসায় এই যে ওজনে আর কম দিবে না, খাদ্যে ভেজাল দিবে না, সমাজ নষ্ট হয়ে যাবে না, মানুষ মিথ্যা কথা বলবে না, পাপাচার ছেড়ে দিবে, সমাজ এমনি শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ভয় কাকে করতে হবে? কি নিয়ামত পেতে হলে? আসমানি এবং জমিনের নিয়ামত পেতে হলে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ৯৬ নং আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, ভয় করো, ভয় তুমি করো, আমি আসমানের নিয়ামত, আসমানের সমস্ত রিজিকের দরজা খুলে দেব, জমিনের সমস্ত রিজিকের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহকে ভয় করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, সময় আলোচনা তো অনেক, সময় সংক্ষেপের কারণে আমি আমল করলে 2টি পুরস্কার পূর্বেই বলেছি। আমল করলে 2টি পুরস্কার আল্লাহ দিবেন। 1 নাম্বার উত্তম জীবন দিবেন। 1 নাম্বার আল্লাহ কি দিবেন? যেই বান্দা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম জীবন দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি।
আর 2 নাম্বার, যেই বান্দা আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন যে আমলই করুক না কেন বান্দা ওই আমলের প্রতিদান দুনিয়াতেও দান করবেন, আখিরাতেও দান করবেন। তো আমল করলে দুনিয়াতে 2টা পুরস্কারের সংবাদ তো পেলাম। এখন আসুন আমরা যারা আমল করি না, আমল করতে চাই না, এরা দুনিয়াবিভাবে এবং আখেরাতে এরা 2টা ক্ষতির সম্মুখীন হবে। সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার থেকে মুখ ফিরায় নেবে, আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবে, আমল থেকে মুখ ফিরায় নেবে, আমি তাকে সংকটময় জীবন দান করব। নাউযুবিল্লাহ বলেন। সংকটময় জীবন অর্থ এটা নয় যে বড় লোকরা তো অনেক টাকা কামায়, কোটি কোটি টাকা কামায়, তারপরেও এদের অভাব ছাড়ে, এদের অভাব পিছু ছাড়ে না। কিসের কারণে? আপনার দোকানে বেচাকিনি কম হবে তা নয়, আপনার ফ্যাক্টরিতে ব্যবসা কম হবে তা নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সব সময় পেরেশানি দিয়ে ভরে রাখবেন। সব সময় কি দিয়ে ভরে রাখবেন? পেরেশানি, হতাশা, অসুস্থতা। ঢাকাতে গত শনিবারে এক বাসায় দাওয়াত খেলাম। ওই লোকটার প্রত্যেক মাসে ইনকাম হলো 40 থেকে 45 লাখ টাকা। কত লাখ টাকা? 40 থেকে 45 লাখ টাকা। কিন্তু উনার মাসে 30 থেকে 35 দিন 25 দিন ওনার চেন্নাই থাকতে হয়, ওনার ভিতরের বাল্ব নষ্ট হয়ে গেছে। 6টা বাসা ওনার 6টা বাসা, 7টা বাসা, 7 নম্বরটায় নিজে থাকে মিরপুরে। এত টাকা কামায়, তারপরেও সব টাকা কি হয়ে যায়? উনি এমন বলে যে হুজুর আমার কোনো টাকাই নেই। এমন অবস্থা যে হুজুর বলে যে আমার কোনো টাকাই নেই হুজুর, এই অবস্থা। তো যারা আল্লাহকে ভয় করবে না, যারা আমল করবে না, যারা দিন মেনে চলবে না, যারা আল্লাহর কিতাব থেকে, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাদেরকে সংকটময় জীবন দান করবেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। 2 নাম্বার, আমল না করলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে অন্ধ বানায়া, যদিও আপনার চক্ষু থাকে তারপরে আপনাকে অন্ধ বানায়া কিয়ামতের কঠিন ময়দানে উঠাবেন। নাউজুবিল্লাহ বলেন। যদিও তাফসীরের মধ্যে লেখা হয় আপনার পরবর্তীতে চোখ খোলা হবে, যেমন জাহান্নাম আপনাকে দেখাবে না, চোখ না থাকলে জাহান্নাম দেখবেন কেমনে? এজন্য যারা আমল করবে না এদের চোখ থাকবে, তারপরে এরা অন্ধ হয়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে উঠবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমার তো চোখ ছিল, আমি কিছুই তো দেখি না। আল্লাহ যে আমল করবে না এদেরকে আখিরাতে এই দ্বিতীয় শাস্তিটা দিবেন, আর প্রথম শাস্তি দুনিয়াতে দিবেন। এজন্য আমরা চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিন তার যে জীবন বিধান আমাদেরকে দিয়েছেন, কোরআন, তার যে হুকুম আহকাম বিধানাবলী আমাদেরকে দিয়েছেন, এইগুলো মেনে আমল করতে। এইগুলো যখন মেনে আমল করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নিয়ামত পেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? উত্তম জীবন পেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমল করলে কেউ লসের নিচে পড়ে নাই, সবাই আমল করেছে যে ওই ব্যক্তিটাই দুনিয়াবি নিয়ামত দিয়ে ভরপুর হয়েছে, আখিরাতের নিয়ামত দিয়ে ভরপুর হয়েছে।